পুরুষ মানুষের স্পার্ম কিভাবে তৈরি হয়, সম্পূর্ণরূপে তৈরি হতে কতদিন সময় লাগে, কোথায় সঞ্চিত থাকে, কিভাবে সেটা শরীর থেকে বাইরে বেরিয়ে আসে, অতিরিক্ত ক্ষয়ের ফলে কি হয়, সমস্ত কিছু জানবো এই ভিডিওটিতে। তার আগে বন্ধুরা ভিডিওটিতে লাইক করুন। চলো শুরু করি। পুরুষ দেহের টেস্টিকলসের ভেতরে থাকা সেমিনিফেরাস টিউবিউলসে প্রতিনিয়ত নতুন নতুন স্পার্ম তৈরি হতে থাকে। একটি স্পার্ম সম্পূর্ণ সাধারণত 64 থেকে 74 দিন সময় লাগে। তৈরি হওয়ার পর স্পার্ম এপিডিডাইমিসে গিয়ে পরিপাক হয়ে সঞ্চিত থাকে। যৌন উত্তেজনা বাড়লে স্পার্মবাহিত নালীর মাধ্যমে সেমিনাল ভেসিকল প্রোস্টেট গ্রন্থিকে আসে। সেখান থেকে বেরানো সিমেন রস স্পনকে সাঁতার কাটতে হেল্প করে। বীর্যপাতের সময় স্পার্ম মূত্রনালীর মাধ্যমে শরীর থেকে বাইরে বেরিয়ে আসে। যেই স্পার্ম বাইরে বেরিয়ে আসতে পারে না, সেগুলো আমাদের শরীর শোষণ করে শক্তি উৎপন্ন করে। অতিরিক্ত বীর্যপাতের ফলে যৌন শক্তি কমে যায়। স্পার্ম, বীর্যপাত এবং যৌন স্বাস্থ্য সম্পর্কে প্রচলিত ধারণা ও বৈজ্ঞানিক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।